গোটা মাটিটাই হলো আল্লাহর ওলিদের মাটি। জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলে কেরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে। তার ভিতরে বলতে পারেন ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা, 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলা মোহাম্মতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত আছে, সব নয়, কিছু কিছু হলেও আমরা বলতে পারবো। আজও ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই। আর আপনারা যারা মাজুমপুরে আমার আব্দুল খালেম বাবাজির এখানে গোরাচাঁদ হুজুরের স্মরণীয় মা পেলে যারা এসেছেন, আমাদের কমিটির সাহেবানরা রাত দিন হাড় মাগা খাটাখানি পরিশ্রম করে এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে। প্রত্যেকটা ভাইদের খাবারও ব্যবস্থা হয়েছে, খাবারও ব্যবস্থা হয়েছে, বুঝলেন। আমার ভাইজানরা বাপজানেরা প্রত্যেকের বাড়িতে আব্বা দাদু মা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কেউ না কেউ দাদা পীরের মোহাব্বতের মানুষ, 5 হুজুরের মোহাব্বতের মানুষ, দাদা পীর কিবলার খলিফাদের মোহাব্বতের মানুষ, বসিরহাটে আল্লামা হুজুরের মোহাব্বতের মানুষ, প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না নাই। আল্লাহর ওলিদের সম্মানটা রাখেন, সম্মানটা রাখেন। মক্কার কুফফারে কুরাইশদের অত্যাচারে আমাদের নবী, দয়ার নবী মক্কা শরীফে হিজরাত করে হুজুর মদিনা শরীফে চলে গেলেন, মদিনা শরীফে চলে গেলেন। নবী আমার কাঁদছেন মদিনা শরীফে গিয়ে আল্লাহর কাবার জন্য। আল্লাহ পাকের নিয়ামত এই ফতে মক্কা যখন হলো, নবী আমার মদিনা শরীফ থেকে সাহাবায়ে কেরাম দিয়ে মক্কা শরীফে আসলেন, কাবা শরীফে আসলেন। চতুর্পাশ থেকে ইহুদি নাসারারা, কুফফারে কুরাইশরা ভয়েতে সব পালাতে লাগলো, ভয়ে পালাতে লাগলো। নবী আমার সর্বপ্রথমে এসে আল্লাহর কাবা ঘরের তওয়াফ করেছিলেন। জোরে বলবেন না? একটু জোরে বলা যাবে না? আল্লাহর কাবা ঘর তওয়াফ করতেন। কাবা ঘরের চতুর্পাশে, বাউন্ডারির চতুর্পাশের বাইরে কুফফারে কুরাইশরা আমার নবী পাকে দিচ্ছে, ভয়েতে সব থরথর করে কাঁপছে, ভয়ে কাঁপছে। না জানি আমরা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম, এখন এই দেশ ওনার হাতে চলে গিয়েছে। উনি এসেছেন, উনি মক্কা জয় করেছেন, কাবা ঘর ফতেহ করেছেন। না জানি আমাদের উপরে কি প্রতিশোধ, কি বদলা নেবেন জানি না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাবা ঘর তওয়াফ করে কাবা ঘরের চতুর্পাশে ঘুরে ঘুরে মক্কার মানুষদের দিকে চেয়ে বলতে, বাবারা আমার মক্কার মানুষ, আমি মক্কা ছেড়ে যাইনি, মক্কা ছেড়ে যাইনি, আপনারা আমাকে মক্কা ছেড়ে চলে যেতে বাধ্য করেছিলেন। আল্লাহর অপার ক্ষমতায়, অসীম কুদরতে এই মক্কাকে আল্লাহ আমার হাতে তুলে দিয়েছে। বাবারা, আমার স্বদেশবাসীরা ও আমার মক্কার বাসীরা, বাসিন্দারা, মক্কাবাসীরা, জেনে রেখে দিন, আমি আপনাদের উপরে কোনো প্রতিশোধ লব না, বদলা লব না। বাবারা, নির্ভয়ে নিশ্চিন্তে দেশে বসবাস করুন। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদেরকে অন্তর থেকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। নবী আমার চলে আসছেন, টুকটুক করে হেঁটে হেঁটে আসছেন। এক বুড়ি, ইহুদি বুড়ি রাস্তার উপরে বসে, বুড়িটা কাঁদছে, বুড়িটা কাঁদছে, বিরাট বড় এক গাঁটুরি নিয়ে বসে কাঁদছে, আর আমার নবীর নামের বেয়াদবি কথা বলছে। আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী বুড়ির কাছে জিজ্ঞেস, মা, বুড়ি মা কাঁদছেন কেন? মা, কি হয়েছে মা আপনার? ইহুদি বুড়িটা বলেছেন, বাবা শুনছি নাকি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেশ নাকি তিনি নাকি জয় করেছেন,
তিনি নাকি আবার মক্কায় ফিরে আসছেন। আমার স্বজাতিরা উনার ভয়েতে দেশ ছেড়ে পালাচ্ছে। আমার স্বজাতিরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন। এখন উনি দেশ জয় করে ফেলে দেশে ফিরে আসছেন, উনার ভয়েতে আমার স্বজাতিরা সব পালাচ্ছে। আমিও যাব বলে আমার বাবা যা কিছু ছিল ঘরে সামান আসবাবপত্র সব মিলে একটা গাঁটুরি বেঁধে বসে আছি। বাবা আমি নিবংশ আটকুরো, আমি আটকুরো নিবংশ, আমার ছেলে মেয়ে কেউ নাই। আমার গাঁটুরিটা কে বয়ে নিয়ে যাবে বাবা? আমার স্বজাতিরা সব চলে যাচ্ছে, আমিও যাব বলে গাঁটুরি বেঁধে বসে আছি। আমার দেখে বল নাই, ক্ষমতা নাই, আমার গাঁটুরিটা আমি নিজে মাথায় করে বয়ে নিয়ে যাব এর শক্তি নাই বাবা। নিজের গাঁটুরি ফেলে রেখে চলে যাব, তাও তো যেতে পারছি না, তাই গাঁটুরির কাছে বসে বসে কাঁদছি। আমাদের নবী, দয়ার নবী, রহমতের নবী কি বলেছিলেন? বুড়ি মা বলুন মা, আমি যদি আপনার এই গাঁটুরিটাকে নিজে মাথায় করে নিয়ে আপনি যেখানে যাবেন সেই জায়গায় গিয়ে পৌঁছে দিয়ে আসি, মা আপনি কি আমার উপর খুশি হবেন মা? বুড়ি আমার নবী পাকের চাঁদ মুখের পানে চেয়ে বলেছে, বাবা ছেলে আপনি কে বাবা? কোথা বাড়ি বাবা? আপনার জানে এত দয়া, আপনার মনে এত মায়া, কার ছেলে বাবা? আপনার নাম কি বাবা? আমার নবী পাক ওই সময় নামটাকে প্রকাশ করেন নাই, নামটাকে হুজুর গোপন রেখেছিলেন। বললেন মা চলেন মা, আগে আপনাকে আপনার ঠিকানায় রেখে আসি মা। এই বলে আমার নবী পাক ওই ইহুদি বুড়ির গাঁটুরিটা মাথায় করে নিয়ে বললেন মা আপনি আগে চলেন, আমি আপনার পেছনে পেছনে যাই। ইহুদি বুড়িকে আগিয়ে দিয়ে নবী আমার বুড়ির গাঁটুরি মাথায় করে নিয়ে বুড়ির পিছনে পিছনে যাচ্ছেন। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরে বুড়িটা দাঁড়িয়ে পড়ল, পেছন দিকে ফিরে বলল, বাবা ছেলে বুড়ি মানুষ, হাঁপিয়ে গেছি বাবা, আমার দম লেগে গেছে বাবা, আমাকে একটু জিরোতে দেন বাবা। নবী বলে, মা ঠিক আছে আপনি আর বসেন, একটু জিরিয়ে নেন। আপনি জিরিয়ে নেন। বুড়িটা বসে জিরোতে লাগলেন, দম নিতে লাগলেন, কিন্তু আমার নবী ওই গাঁটুরিটা মাথায় করে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। নবী আমার গাঁটুরিটা নিচেই নাবান্নে গাঁটুরি মাথায় করে নিয়ে দাঁড়িয়েছিলেন। বুড়িটা বসে বসে নবী পাকের চাঁদ মুখের পানে চেয়ে বলেছিলেন, বাবা ছেলে আপনি কে বাবা? কোথা বাড়ি বাবা? আপনার নাম কি বাবা? বাবা ছেলে আপনার জানে এত দয়া, আপনার মনে এত মায়া, অত বড় গাঁটুরিটা মাথায় করে নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন বাবা, একটু গাঁটুরিটা নিচেও নাবানলে। বাবা ছেলে আপনার নাম কি বাবা? আমার নবী তখনও নাম কিন্তু প্রকাশ করেন নাই, নামটাকে তখনও গোপন রেখেছিলেন। বললেন মা চলেন মা, আপনাকে আপনার ঠিকানায় রেখে আসি। বুড়ি আবার হাঁটতে লাগলেন। নবী আমার দয়ার নবী ওই বুড়ির অত বড় গাঁটুরিটা মাথায় করে নিয়ে বুড়ির পিছনে পিছনে যাচ্ছেন। আরো কিছু রাস্তা যাওয়ার পরে বুড়িটা আবার দাঁড়িয়ে পড়েছেন। বুড়ি মানুষ হাঁপিয়ে গেছে, বলছেন বাবা আমি বুড়ি মানুষ, আমার গায়ে জোর নেই, বল নেই বাবা, আমি হাঁপিয়ে গেছি, আমাকে একটু জিরোতে দেন বাবা। নবী পাক বলে, মা ঠিক আছে মা আপনি বসুন, একটু জিরিয়ে নেন, আমি আছি মা। বুড়িটা বসে আছে, দম নিচ্ছেন, জিরোচ্ছেন। নবী আমার বুড়ির গাঁটুরি মাথায় করে নিয়ে বুড়ির সামনে দাঁড়িয়ে আছেন, অত বড় গাঁটুরিটা। বুড়িটা বলল, বাবা ছেলে আপনি কে বাবা? কোথা বাড়ি বাবা? বাবা ছেলে
অত বড় গাঁটুরিটা মাথায় করে দাঁড়িয়ে আছেন, একটু এত রাস্তা আসলাম, একটু উহু বললেন না, আহো বললেন না? বাবা ছেলে, অত বড় গাঁটুরিটাকে একবার নিচেও নামালেন না। বাবা ছেলে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন মক্কা শরীফের একজন ভার বহক মানুষও হবে। নবী বলেছেন, মা ঠিক বলেছেন, মা ঠিকই বলেছেন। মনে মনে আল্লাহ পাক আমাকে ভার বহক করেই দুনিয়ায় পাঠিয়েছে। তার মানে কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোটি 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 গুনাহগার বান্দা, গুনার বুঝা এত গুনাহ করেছে, তারা আমার উম্মতেরা নিজের গুনাহ নিজে বইতে পারবে না। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গুনাহগার উম্মতির গুনার বুঝা আমি নিজে মাথায় করে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে দাঁড়াবো। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মতিরা বড় সিয়াকার, তারা এত গুনাহ করেছে নিজের গুনাহ তারা বইতে পারে না। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গুনাহগার উম্মতির গুনার বোঝা মাথায় করে নিয়ে আপনার দরবারে হাজির। আল্লাহ আপনি দয়াময়, আল্লাহ আপনি বড় মেহেরবান। আমার গুনাহগার উম্মতির জীবনের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক যতক্ষণ আমার উম্মতের গুনাহ মাফ না করবেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই গুনাহগার উম্মতিদের ফেলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা আপনার বেহেশতে যেতে পারবো না। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। নবী বলে, মা চলেন, মা আপনাকে রেখে আসি। বুড়ি আবার হাঁটতে লাগলে উঠে দাঁড়িয়ে। নবী পাক বুড়ির গাঁটুরিটা মাথায় করে নিয়ে বুড়ির পিছনে পিছনে যাচ্ছে। এই পাহাড়ের ধারে পৌঁছালেন, নিজের স্বজাতিরা যেখানে আছে ওই জায়গায় আমার নবী পাকের মুখের দিকে বুড়ি বললে, বাবা ছেলে আর যাব না বাবা, আমার আত্মীয় স্বজন স্বজাতিরা এখানে আছে, আমার গাঁটুরিটা এখানে নামিয়ে দেন বাবা। আমার নবী, দয়ার নবী, নূরের হাতে অত বড় গাঁটুরিটা মাথার উপরতে উঠিয়ে বুড়ির সামনে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে বলছেন, মা আমি যাই, মা আমাকে বিদায় দেন। মা হঠাৎ চলে যাচ্ছেন নাকি? চলে যাচ্ছেন? চলে যাবে কেন? আপনি কিছু বলবেন না? কিছু বলবেন না? আমারও তো ছোয়ানি মাদ্রাসায় ব্যবসা আছে, ছোয়ানি মেনা খাচ্ছে। বুঝেছেন আমার ভাইজানরা? বুড়ি বলল, বাবা ছেলে চলে যাবেন, বাবা যান। বাবা ছেলে আপনার জানে এত দয়া, আপনার মনে এত মায়া, বিদায় বেলায় নামটা একটু বলে যান বাবা। কোথা বাড়ি বাবা? আপনার নাম কি বাবা? কার ছেলে বাবা? আমার নবী, আপনার নবী, দয়ার নবী ওই সে বলেছে, বুড়ি মা আপনি চিনতে পাচ্ছেন না, আমি সেই ছেলে যে কসম করেছিলেন আপনি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দেখব না। আমি সেই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ আপনার সামনে হাজির। বুড়ি বলেছিল, বাবা ছেলে, ও বাবা ছেলে, আপনাদের এত দয়া, মনে আপনার এত মায়া, বাবা ছেলে আপনার জানে এত দয়া এত মায়া। ও বাবা ছেলে একবার নামটা আমাকে বলে যান। নবী এসে বুড়ি মা, আমি সেই ছেলে যে মুহাম্মাদের কসম করেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দেখব না। আমি সেই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ আপনার সামনে হাজির। বলার সাথে সাথে
ওই জায়গায় ছিল 12,000-এর বেশি ইহুদি, 12,000-এর বেশি ইহুদি একে একে এসে আমার নবীর চতুর্পাঠটা ঘিরে ফেলল। নবী আমার এদিকে ওদিকে তাকান, বুড়ির মুখের পানে চেয়ে থাকেন, এদিকে